এই যে আজও দেখছি। শোনো, সেদিনকার ব্যাপারে আমি কিছু মাইন্ড করিনি। ও নেশা ভাঙ করে ওর একটা অ্যারিস্টোক্রেসি ব্যাপার। হ্যাঁ, সব বড় বড়ই করে থাকে। এই জানলা বন্ধ করে গেছো কেন? হ্যাঁ, পশ্চিমে জানলা বলে কথা। হ্যাঁ, ঢিল মারে কে? হ্যাঁ, ঠিক জানি না তো। আরে বাবা, এই তো মেশিন ম্যানের মতো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ঢিল। হ্যাঁ, ঢিল ঢিল। সিটির জানলাটা বন্ধ করে দিন। বন্ধ করে দেবো? হ্যাঁ। আচ্ছা, এই কাছাকাছি কোনো শ্রমিক আছে নাকি? সামনে বস্তি আছে। বস্তি আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে কিছু শ্রমিক আমাকে বলেছিল যে ঠাঁয়াবে। হ্যাঁ, তাই বলে হুমকি দিয়েছিল। হ্যাঁ, তারা বোধহয় অ্যাটাক করেছে। ও ঠিক আছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে আমি চলি। আচ্ছা, চলি চলি। শোনো, তুমি একদিন আমার বাড়িতে এসো। কেননা টেপির মা টেপি খুব খুশি হবে। আবার ঢিল আসছে কিন্তু আমার বাড়িতে। হ্যাঁ, দেখুন মিস্টার রায়, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা আমার সঙ্গে? আগে হ্যাঁ, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মিস্টার জিন্না পর্যন্ত জীবনের সকলের সঙ্গে অনেক প্রাইভেট কথা বলি। বলেছেন। এবার আমি বলবো, বাবা সীতেশ, তুমি এলে আমরা সকলে খুব খুশি হব। আমার মেয়ে টেপি যেমন গুণে তেমনি রূপে। ও বলেছে যে তোমাকে ওই কুমড়ো ছক্কা। এইবার বলুন। আপনি ঘোষালের মেয়েকে দেখেছেন না? মা দুর্গার অসুরকে শাড়ি পরালে যেমন দেখতে হয় অনেকটা সেই এইটাই কি আপনার প্রাইভেট? না না না, সেদিন তোমার দাদা, আপনার দাদা বলছিলেন না যে আপনার একটু চরিত্রের দোষ আছে। আমি অনেক ভেবে চিনতে দেখলাম বেটা ছেলেদের এমন একটু আধটু দোষ থাকে। সোনার আংটি আবার ব্যাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, ওসব কথা আমি কানই দিই। আমার স্ত্রীও না, আমার মেয়েও না। দাদু, আপনাদের ওই ডাক্তারবাবুর ওখানে নেমন্তন্ন আছে? ওই যে ডাক্তার গুপ্ত। তাই নাকি? ডাক্তার গুপ্তর ওখানে থাকে? তা চলুন না, দুজনে একসঙ্গে যাওয়া যাক। এই রে, না না দাদাবাবু তো আবার চান টান করতে হবে, একটু পুজো অর্চা করতে হবে, একটু সময়ের ব্যাপার। আমি একটু প্রাণায়াম করি। হ্যাঁ, ফুল টুল এনে রেখেছি। খুব ভালো। আচ্ছা যোগ আজ তবে আপনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আমার বাড়িতে আপনি নিশ্চয়ই একদিন আসছেন। সে আর বলতে, নিশ্চয়ই আসছেন আর কি। আচ্ছা, হ্যাঁ, ওই গুলবাদ ব্যানার্জিটা এসেছিল কেন? আপনি? সেদিন যা দেখলাম না, সত্যি আপনারা খুব রসিক আছেন, কিন্তু ওই লিভারটা বাঁচিয়ে খাবে ও কোনো চিন্তা নেই। আমার মেয়ে না সমস্ত কিন্তু কন্ট্রোল করে দেবে। আপনার তো খুব গরম লাগছে। হ্যাঁ, জানলাটা খুলে দিন। জানলাটা খুলে বুকে দাঙ্গা লেগেছে? না, দাঙ্গা হবে না। ওই গুলবাদ ব্যানার্জিটা নিশ্চয়ই লোক লাগিয়েছে। হ্যাঁ, শুনুন, আজকে বিকেল বেলায় আপনি একটু ফ্রি আছেন? মানে আপনি বিকেল বেলায় আপনি মিলে কাজ করেন? হ্যাঁ, আমি মিলে কাজ করি। তো পাড়ায় একটি ছেলে এসে তো বলছে যে টেকোবাবুকে বাড়ি বাইতে দিন। টেকোবাবু? হ্যাঁ। না, টেকোবাবু না, চিত্তবাবু। বলল টেকোবাবু, আপনার বউ ভিড়মি খেয়ে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিড়মি খেয়ে পড়ে গেছে। ভিড়মি খেয়ে পড়ে গেছে? শুনুন, আমি তাহলে এখন চলি। আর একদিন এসে বরং আপনাকে ইনভাইট করে যাবো। সেই ভাবে। হ্যাঁ, আমার বউ মাথা ঘুরে ফ্ল্যাট হয়ে গেছে। দরকার হলে আমাকে ডাকবেন। রে রাধিকা, টেকর বউ কি সত্যি ফেলমি খেয়েছে? মাথা খারাপ, কিচ্ছু হয়নি। তাহলে অবস্থাটা বুঝলি তো আমার? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার সাইড বাই সাইড আছি। এই যে আপনি বলুন। সবসময় ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন? মানে 24 ঘন্টা ওরকম জানলা বন্ধ করে রাখেন কেন? তাহলে যে আপনাদের বাড়ি থেকে চোখ পড়ে যাবে। যাক না, ক্ষতি কি? না, কিন্তু আপনাকে দেখে ফেলবো যে। দেখবেন, লুকিয়ে লুকিয়ে দেখবে না?
তাহলে ওরকম লুকিয়ে লুকিয়ে দেখবেন কেন? বেশ সোজাসুজি তাকিয়ে দেখবেন। হ্যাঁ, সোজাসুজি? আগে হ্যাঁ, সোজাসুজি। আচ্ছা, আমার পশ্চিম জানলাকে ঢিল মারে বলতে পারেন? তার মানে আপনি কি বলতে চান আমি ঢিল মেরেছি? না, মানে আমি তো দেখিনি। তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করলে কি হয়? না, ওরকম জিজ্ঞেস করবেন না। তাছাড়া অষ্টপ্রহর ওরকম জানলা বন্ধ করে রাখলে ছোট ছোট ঢিল কেন, বড় বড় থালি পড়বে। এই মা, ও কি বুঝতে পেরে গেল? ওর কাছে ধরা পড়ে গেলাম। যাক, বেশ করেছি প্রেম করেছি করবই তো, রাধার মতো মরতে বলে মরবই তো। লা 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 লা। বেশ করেছি প্রেম করেছি করবই, বেশ করেছি প্রেম করেছি করবই তো, আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো। আহা রাধার মতো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো। মৌচাকে যখন জমে গেল, তোর মনকে চুরি করে ফেল। মৌচাকে যখন জমে গেল, তোর মনকে চুরি করে ফেল। যখন বন্ধ ঘরে জানলাটাকে খুলেছ, তখন আকাশ হয়ে আমি ধরা পড়বই তো। আহা রাধার মতো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো।